আচ্ছা, আপনাদের ওই যে ল্যাব নিয়ে কি কোনো কনফিউশন আছে D1 আর D2 এর? স্যার ল্যাবে স্যার আমরা কোনটা স্যার কিসে আচ্ছা, সাবমিট করব? আমি যেটা পোর্টাল খুলছি ওটা প্রি ল্যাব ওয়ান এর, মানে ওই যে ল্যাব ওয়ানে ওই দিন কিছু কোশ্চেন আছে না, যে হোয়াট ইজ অ্যানালগ, হোয়াট ইজ ডিজিটাল সিগন্যাল, তারপরে ওই যে নেম জি স্যার। নেম জি স্যার, সাম জি স্যার। ডিজিটাল সিগন্যাল জি অরিজিনেটেড ফ্রম স্যার। হিউম্যান বডি, ওইটা হচ্ছে প্রি ল্যাব ওয়ান। হ্যাঁ, আমি ওইটার খুলছি, পোর্টাল খুলছি। আর জি স্যার। নেক্সট ক্লাসের দিন, নেক্সট ক্লাস কবে, মঙ্গলবার না না বুধবার? D1 এর। D2 এরটা তো মনে হয় শনিবার, সরি বৃহস্পতিবার। স্যার D1 বুধবার। বুধবার। ওই বুধবার দিন আমি আরেকটা পোর্টাল খুলবো, ওই দিন আপনারা পোস্ট ল্যাব ওয়ান আর প্রি ল্যাব টু সাবমিট করবেন, ঠিক আছে? ওই দিনই লাস্ট ডেট হবে? না, আমি একটা ডিউ ডেট দিয়ে দিব শনিবার জি দিন স্যার। পর্যন্ত। জি স্যার। স্যার আমাদের ল্যাবে স্যার ল্যাব ওয়ান যেটা স্যার ওখানে স্যার ওই টাস্ক ওয়ান টাস্ক টু, স্যার টাস্ক টু তে স্যার ম্যাটল্যাবের কিছু কোড করতে বলা হয়েছে স্যার, ওগুলো কি করা লাগবে? পোস্ট ল্যাবে? প্রি ল্যাবে স্যার, প্রি ল্যাবে কোনো মানে স্যার কোড দেওয়ার কথা না তো। মানে স্যার আমাদের কারণ ল্যাবটা আমি তো স্যার মানে টাস্ক ওয়ান বলেন। টাস্ক টু, টু তে হচ্ছে ম্যাটল্যাবের স্যার ওই যে ম্যাটল্যাব আর অক্টেভ, ওইটার লাস্টে কিছু প্রশ্ন ছিল। দাঁড়ান, আমি দেখতেছি। লাস্টের গুলো তো মনে হয় পোস্ট ল্যাবে যাবে। হ্যাঁ, ওই যে স্যাম্পল প্রবলেম গুলো পোস্ট ল্যাবে যাবে। প্রি ল্যাবে শুধু ফার্স্টের দিকের যে 5টা কোশ্চেন আছে, 5টাই তো মনে হয়, ওই 5টা জি স্যার। কোশ্চেন। স্যার এগুলি কি স্যার টাইপ করে দিব না স্যার? প্রি ল্যাবটা হাতে দিবেন, পোস্ট ল্যাবটা টাইপ করে দিবেন। জি স্যার। দাঁড়ান, আমি দেখি ল্যাব ম্যানুয়াল নামানো আছে। আচ্ছা, আর আপনাদের এই ক্লাসের আগে বা পরে কি কোনো ক্লাস থাকে, বা আপনাদের ফ্রি কবে আছে? আমার হচ্ছে আপনারা বলছিলেন সোমবার দিন 9:40-এ, সোমবার দিন 8:30 থেকে আমার C1 এর বোধহয় ল্যাব আছে, তো ওই দিন হয় না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে প্রি ল্যাবে যাবে, এই 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেনের অ্যান্সার আপনি জাস্ট খাতায় লিখে পিডিএফ বানাবেন, বানায় প্রি ল্যাব ওয়ানে দিবেন, এই 5টা। হ্যাঁ, আর এই প্রবলেম গুলা যাবে পোস্ট ল্যাবে, এইটা হবে পোস্ট ল্যাব ওয়ান। সিমিলারলি ওই ল্যাব টু তেও দেখবেন যেটা আপলোড করা আছে, ওইখানে দেখবেন ওই ম্যাট ল্যাবের আগে 4টা বা 3টা বা 4টা কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেন গুলো হচ্ছে প্রি ল্যাব টু। হ্যাঁ, সো আপনাদের সাবমিট করতে হবে নেক্সট ক্লাসে, আমি যেদিন পোর্টাল খুলবো, এই পোস্ট ল্যাব আর ওই ল্যাব টু এর ওই প্রি ল্যাব। আর আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছি বোধহয়, ওইটা হচ্ছে ওই পোস্ট ল্যাবের সাথে অ্যাড করে দিবেন, ঠিক আছে? জি স্যার। D1 D2 দুই গ্রুপকেই দিছি, ওইটাই করে দিবেন। আচ্ছা, আর যেটা বলতেছিলাম, আপনাদের ফ্রি আছে কবে, মানে মোটামুটি? মানে সানডে আপনাদের কয়টা পর্যন্ত ক্লাস? স্যার আমাদের সানডেতে 10টা 30 পর্যন্ত ক্লাস, কিন্তু স্যার আজকে আমাদের আবার 1টা বাজে একটা 8টা এক্সট্রা থেকে ক্লাস 10:30 পড়ে গেছে পর্যন্ত, স্যার। কিন্তু আজকে এক্সট্রা ক্লাস আছে স্যার আমাদের আচ্ছা, আপনারা 2:15 কি একটা থেকে। কাজ করতে পারবেন, আপনারা সানডের 8:40-এর ক্লাসটা সানডে 10:30-এ শিফট করতে পারবেন না? মানে জি স্যার, করতে আপনাদের পারবো। মানে এই ক্লাসটা, এই আপনারা ইয়ের জন্য, মানে আমার ক্লাসটা 10:30-টায় শিফট করে নিব আমি, ঠিক আছে? আমার হচ্ছে এই রিসেন্টলি সকালবেলা বাসায় কারেন্টের একটু প্রবলেম করে, দেখা যায় 8, 8:30 বাজে চলে যায়, আস্তে আস্তে 9টা 9:30 বেজে যায়। তো এই এই 10:30 বাজে হচ্ছে ক্লাসটা শিফট করে নিব, ঠিক আছে? জি আর স্যার, করতে পারবো স্যার নেক্সট আমরা। দিন থেকে আমরা 10:30 বাজে ক্লাসটা করব। তো কোনো স্যার আর কি এই টাইমে এক্সট্রা ক্লাস দিলে বলবেন, এই টাইমে আমার এক্সট্রা ক্লাস আছে, ঠিক আছে? এটা করেন। জি আর স্যার। হচ্ছে যে আর মানডে 9:40, তাই তো? তার মানে আমরা যেটা
করলাম, 8:40-এর ক্লাস 10:30-এ নিলাম। আর এক্সট্রা ক্লাস যেটা সেটা আমার কোন ক্লাসের পরে আপনাদের হচ্ছে কোনো একদিন কি কোনো গ্যাপ আছে বা কিছু আছে? না স্যার, আপনার ক্লাসগুলো হচ্ছে স্যার মাঝামাঝি, তার মানে আগে আর আমাদের পরে দোনো সাইডই ক্লাস। আচ্ছা, তো বৃহস্পতি আমি আমি আমার ফ্রি টাইম গুলা বলি। আমার মানে মোটামুটি ফ্রি টাইম মানে ক্লাস নাই কখন কখন সেটা আমি বলতেছি, দাঁড়ান এখানে আপনাদের ই হয় কিনা। সেটা হচ্ছে আমার যেমন রবিবার দিন আমার 8:50 থেকে 10:30 পর্যন্ত ক্লাস থাকে। তারপরে সোমবার দিন আমার 8টা থেকে 10:30-এ, আর হচ্ছে 1টা থেকে 3:30, এর মাঝখানে ফাঁকা। মঙ্গলবার হচ্ছে একেবারে 11:20-এ আপনাদের সাথে ক্লাস, আর এরপরে টানা 2টা ল্যাব, 1টা থেকে 6টা পর্যন্ত ল্যাব। বুধবার দিন আমার হচ্ছে 8:50 থেকে টানা 1টা পর্যন্ত ক্লাস। বৃহস্পতিবার দিন আমার 1:50 থেকে 6টা পর্যন্ত ক্লাস। তো এর মাঝখানে মানে এই সব টাইমের বাইরে আপনারা কবে কবে মানে কোন টাইমটা আপনাদের ফ্রি আছে? স্যার আপনার টাইমের সাথে স্যার আমাদের ক্লাস আর ল্যাব মানে পড়ে যাচ্ছে। স্যার আমরা একটা কাজ করতে পারি স্যার, এই এক্সট্রা ক্লাসটা স্যার আমরা হচ্ছে রবিবারে নেক্সট উইকে স্যার 10:30 থেকে তো ক্লাস নেবেন স্যার, 10:30 আপনার ওই ক্লাসের পরেই স্যার আমরা আরেকটা ক্লাস স্যার নিতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে ওটাই করবো না, আমি বি সেকশনে বোধহয় এই কাজটা করবো আজকে। আচ্ছা, তাহলে আমরা আপনাদের কি বিডি 2 সেকশনের রবিবার ফ্রি নাকি? জি স্যার, রবিবারে স্যার আমাদের মোটামুটি স্যার ল্যাব নাই তো এই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি, আমি হচ্ছে যে আচ্ছা তাহলে আমি 10:30 থেকে এক কাজ করতে পারি। আচ্ছা, এটা আমি জানাই দিব না, তাহলে নেক্সট দিনই আমরা হচ্ছে যে 10:30-টার পরে একটা এক্সট্রা ক্লাস করে ফেলবো না। ওকে। জি স্যার। আচ্ছা, আমার এটা চলে গেল কেন? আর আপনাদের কিন্তু একটা এইচডব্লিউ দেওয়া আছে থিওরিতে, ওইটা আপনারা সাবমিট করে দিন ওই ডিউ ডেটের আগে আগে, সমস্যা নেই। বাট ওইগুলো প্র্যাকটিস করেন আর কি, ওগুলো প্র্যাকটিস করার জন্য দেওয়া, প্র্যাকটিস করেন। Recording in progress. তো আজকে আমরা যে জিনিসটা শিখবো ওই দিন আগের দিন শেষ করতে হয়নি, সেটা হচ্ছে ভিভো স্ট্যাবিলিটি। স্যার আমাদের লাস্ট দিন টাইম ভেরিয়েন্ট পর্যন্ত দেখানো হয়েছিল। কজাল দেখাই নেই? জি স্যার, মানে কজাল, অ্যান্টি কজাল, নন হ্যাঁ, কজাল। লিনিয়ারিটি দেখাইছিলাম, টাইম ইনভ্যারিয়েন্স দেখাইছিলাম, আর কজাল নন কজাল দেখাইছিলাম। স্যার ওই টাইম ভেরিয়েন্স এর মধ্যে ওই যে স্যার ডেল্টা দিয়ে কি জানি একটা স্টার্ট করতেছিলেন, এরপর আর দেখানো হয় না। মানে টাইম ভ্যারিয়েন্ট ইনভ্যারিয়েন্ট কিভাবে চেক করে সেটা দেখাইছিলাম না? জি স্যার, ওটা দেখানো তাহলে হবে ওটা, ওটা দেখাইলে, ওটা দেখাইছি তো, তাই তো? জি স্যার। আচ্ছা, ওটা দেখাইলে হবে। আপনারা কিছু ম্যাথ প্র্যাকটিস করেন, এরপর প্রবলেম থাকলে আমরা ডিসকাস করবো। আচ্ছা, বিবো স্ট্যাবিলিটি, কোন একটা সিস্টেমকে বিবো স্ট্যাবল বলতে মানে আসলে বিবো শব্দটার অর্থ হচ্ছে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট, ঠিক আছে? তো বাউন্ডেড ইনপুট বলতে কি বোঝায়? বাউন্ডেড ইনপুট বলতে বোঝায় আমরা এক্স অফ এন টাকে বাউন্ড করে ফেলবো। বাউন্ড করা মানে হচ্ছে আমাদের এক্স অফ এন টা কখনোই একটা ফাইনাইট নাম্বারের থেকে বড় হবে না, এটা আমরা এনশিওর করব, ঠিক আছে? তখন আমরা বলবো আমাদের ইনপুট হচ্ছে বাউন্ডেড, ঠিক আছে? মানে আমরা যদি এনশিওর করতে পারি আমাদের ইনপুটের ম্যাগনিটিউড কখনোই একটা ফাইনাইট নাম্বার বিএক্স এর থেকে বড় হবে না, ঠিক আছে? আর বিএক্স টা হবে একটা ফাইনাইট নাম্বার। যেমন ধরেন কথার কথা যে আমরা আমাদের ইনপুটটাকে এই একটা ফাংশন দিয়ে করে দিলাম, ধরেন এই কথার কথা এরকম একটা ফাংশন দিয়ে বাউন্ডেড করে ফেললাম,
ঠিক আছে, আমাদের ইনপুটটাকে আমরা একটা নন লিনিয়ার ফাংশন দিয়ে বাউন্ডেড করে ফেললাম, তো সাইন ফাংশনটা তো বাউন্ডেড হয়ে যাবে, তখন +1 আর 1 এর মধ্যে থেকে যাবে, তাই না? ঠিক আছে, সো বাট আপনারা ধরেন যে এমন একটা সিস্টেম আমরা ডিজাইন করলাম ওখানে আমরা অত বড় ভ্যালু দিব না, ঠিক আছে, সো এই কেসে আমরা আমাদের ইনপুটটাকে বলবো বাউন্ডেড ইনপুট। যদি এই বাউন্ডেড ইনপুটটা আমরা কোনো সিস্টেমের ইনপুটে দেই, হ্যাঁ ধরেন এই এক্স অফ এনটা আমরা ইনপুটে দিচ্ছি, এর ফলে আমরা যে আউটপুট পাবো সেই আউটপুটটাও যদি বাউন্ডেড হয়, তার মানে কোনো একটা ফাইনাইট নাম্বারের থেকে ছোট হয়, তখন আমরা বলবো এই সিস্টেমটা বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট। অর্থাৎ এখানে আপনি কোনো ফাইনাইট ভ্যালু দিলে আপনি সবসময় আউটপুট একটা ফাইনাইট ভ্যালু পাবেন, যদি পান তখন আমরা বলবো সিস্টেমটা বিবো স্টেবল। আর যদি না পাওয়া যায় কোনো ফাইনাইট ইনপুটের জন্য, যদি সিস্টেমে একটা ইনফাইনাইট রেসপন্স পাওয়া যায়, যেমন ধরেন আমি সিস্টেমে একটা ফাইনাইট ভ্যালু দিলাম, কথার কথা 1 ইনপুট দিলাম, দেওয়ার পর দেখা গেল এখানে ইনফিনিটি আউটপুট দিচ্ছে, ঠিক আছে, মানে সিস্টেমটাই এমন যে সেটা হচ্ছে একটা ইনফাইনাইট রেসপন্স দিচ্ছে, তখন আমরা বলবো সিস্টেমটা স্টেবল না, বিবো সেন্সে স্টেবল না। যেমন একটা এক্সাম্পল হতে পারে কি, ধরেন y অফ n হচ্ছে x স্কয়ার n, তো এখানে আমরা কি করব, এখন যদি ধরেন এখানে আমি একটা ইনপুট দিলাম, বাউন্ডেড ইনপুট দিলাম, ওকে, তো আমি যদি এখানে কোনো ফাইনাইট ইনপুট দেই, আমরা তো জানি ফাইনাইট নাম্বারের স্কয়ারও ফাইনাইট, তাই না? যেমন ধরেন এখানে আচ্ছা বলেন তো এখানে x অফ n এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? আমি যদি এই ইনপুট দেই, মানে আমার x অফ n যদি সবসময় লেস দ্যান ইকুয়াল bx হয়, মানে আমি bx এর থেকে বড় কোনো ইনপুট দিব না, bx হচ্ছে একটা নাম্বার, তাহলে xn এর ম্যাক্সিমাম ভ্যালু কত? bx। তাহলে yn এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে এই রিলেশন থেকে? মানে x স্কয়ার তো একটা ইনক্রিজিং ফাংশন, আপনি bx স্কয়ার, এটা হবে yx এর ম্যাক্স ভ্যালু। কারণ কি? কারণ আমি x কে যত বাড়াবো yx তত বাড়তে থাকবে, এই ফাংশনটা এরকম, সো এটার ম্যাক্সিমাম ভ্যালু আসবে bx এ, সো bx স্কয়ার হবে ম্যাক্সিমাম ভ্যালু। এইটাকে যদি আমরা বলি যে আমাদের ওই by, তাহলে আমাদের yn অন্য সব ভ্যালুর জন্য কি লেস দ্যান ইকুয়াল by হবে, ঠিক আছে? এবং এই bx যদি ফাইনাইট হয় তাহলে bx স্কয়ারও একটা ফাইনাইট নাম্বার হবে, তার মানে এটা ফাইনাইট ভ্যালু হবে। তার মানে দেখেন এই সিস্টেমে যদি আমি একটা ফাইনাইট ইনপুট দেই তাহলে একটা ফাইনাইট আউটপুট পাচ্ছি, তো এই কারণে এই সিস্টেমটাকে আমরা বলবো বিবো স্টেবল। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো বিবো স্টেবল। আর বিবো স্টেবল না এমন একটা সিস্টেম কি, ধরেন এর আউটপুটের ব্যাপারটা আরেকবার একটু এক্সপ্লেইন করলে ভালো। আচ্ছা, আউটপুটের ব্যাপারটা হচ্ছে যদি আপনি ফাইনাইট ইনপুট দেন, যেমন এখানে দেখেন আমি একটা ফাইনাইট ইনপুট দিচ্ছি এবং একটা আমি বি স্কয়ার এক্স আউটপুট পাচ্ছি, তো এইটাকে আমি বললাম এটা হচ্ছে by আমার, কারণ দেখেন bx দিয়ে যদি xn বাউন্ডেড হয়ে যায় তাহলে yn এর ম্যাক্সিমাম ভ্যালু হবে bx স্কয়ার, তার মানে yn সব সময় এটা থেকে সমান বা এটা ছোট হবে, এই যে bx স্কয়ার এর ছোট হবে, তো এই নাম্বারটাকে আমি বললাম by, ঠিক আছে, তার মানে yn সবসময় একটা ফাইনাইট নাম্বার by এর সমান বা ছোট হবে। আর x যদি ফাইনাইট হয়, মানে সরি bx যদি ফাইনাইট হয় তাহলে তার স্কয়ারটাও ফাইনাইট হবে, তাই না? কারণ আমরা তো জানি যে কোনো ফাইনাইট সংখ্যাকে স্কয়ার করলে আরেকটা ফাইনাইট সংখ্যা পাওয়া যাবে তার থেকে বড়, কিন্তু সংখ্যাটা ফাইনাইট, ঠিক আছে? সো এই কেসে যেহেতু আমাদের bx ইনপুট দিলে আমরা একটা ফাইনাইট আউটপুট পাবো, সো yn টা একটা ফাইনাইট নাম্বার দিয়ে বাউন্ডেড হয়ে যাবে, এই কারণে আমরা বলবো সিস্টেমটা বিবো স্টেবল। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। কিন্তু ধরেন একটা সিস্টেমের আউটপুট হচ্ছে এরকম, সিস্টেমের রিলেশন হচ্ছে এরকম, মডুলাস দেওয়া, মানে নেগেটিভ ভ্যালু দিলেও পজিটিভ কাউন্ট করবে, তো এই সিস্টেমে যদি আপনি জিরো ইনপুট দেন, জিরো তো একটা ফাইনাইট ভ্যালু, জিরো ইনপুট দেন বা ধরেন যে এই ইনপুট দিচ্ছেন, ধরেন আমরা এটাকে শিফট এক ঘর শিফট করলাম, ওকে, এবার ধরেন আপনি এখানে ইউনিট স্টেপ ইনপুট দিচ্ছেন, কথার কথা এখানে এক্স অফ এন ইউনিট স্টেপ ইনপুটে দিলেন, হ্যাঁ একটা জিনিস দেখেন, ইউনিট স্টেপ কি একটা বাউন্ডেড ইনপুট না? কারণ কি ইউনিট স্টেপের ভ্যালু তো কোনোদিন একের বেশি হইতে পারবে না, তাই না? মানে এটা তো ভ্যালু তো সবসময় একই থাকবে, এর ভ্যালু তো একের বেশি একের কম বা বেশি হবে না, তার মানে কি এটা একটা বাউন্ডেড ইনপুট না?
এখন ইউ অফ এন ইকুয়ালস টু 1, আপনি এখানে এক্স অফ এন এর ভ্যালু 1 বসাইলে এটা কত দিচ্ছে? ওয়াই এন টা এক্স অফ এন যখন 1 তখন দিচ্ছে log 10 0, আর log 0 এর ভ্যালু হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। ঠিক আছে, সো এটা আসলে নেগেটিভ ইনফিনিটি ভ্যালু দিচ্ছে, তার মানে আপনি একটা ফাইনাইট বাউন্ডেড ভ্যালু দিচ্ছেন, বাট এটা আপনাকে একটা ইনফাইনাইট রেসপন্স দিচ্ছে। সো এই সিস্টেমটা স্টেবল না। ঠিক আছে, এই সিস্টেমটা বিবো স্টেবল না। বোঝা গেছে? তার মানে আপনি যদি চেক করে দেখেন যে আপনার ইনপুট ফাইনাইট হইলে আউটপুটও ফাইনাইট হচ্ছে, বা ইনপুট বাউন্ডেড হইলে আউটপুটও বাউন্ডেড হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো বিবো স্টেবল, আর না হইলে বলবো বিবো স্টেবল না। ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা দেখবো যে প্রপার্টিজ অফ লিনিয়ার সিস্টেম। তো আমরা এখন পর্যন্ত সিস্টেমের 4টা ক্লাসিফিকেশন দেখছি, এই 4টাই মেইনলি লাগে, আর বাকিগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। তো প্রপার্টিজ অফ লিনিয়ার সিস্টেমে আমরা লিনিয়ার সিস্টেমের স্পেশাল কিছু প্রপার্টি দেখবো। নরমালি তো লিনিয়ার সিস্টেমের 2টা প্রপার্টি আছে, একটা ওই অ্যাডিটিভিটি আর একটা হোমোজেনিটি। এই 2টা তো অবশ্যই ফলো করতেই হয়। তো এই 2টাকে আমরা লিনিয়ার সিস্টেমের প্রপার্টি না বলে বলতে পারি যে এই 2টা হচ্ছে রিকোয়ারমেন্ট। কোন সিস্টেম এই 2টা মানলে আমরা বলবো লিনিয়ার সিস্টেম। তো লিনিয়ার সিস্টেমের আরো কিছু প্রপার্টি আছে, ঠিক আছে? যেমন একটা প্রপার্টিকে বলে হচ্ছে স্ট্যাটিক লিনিয়ারিটি। স্ট্যাটিক লিনিয়ারিটি মানে হচ্ছে আপনি যদি কোনো লিনিয়ার সিস্টেমের ডিসি ইনপুট দেন, হ্যাঁ, আপনি যদি কোনো লিনিয়ার সিস্টেমের ডিসি ইনপুট দেন, ধরেন এটা একটা লিনিয়ার সিস্টেম, এখানে আপনি একটা ডিসি ইনপুট দিলেন, হ্যাঁ, ডিসি, এটা একটা ডিসি সিগন্যাল, অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে না, টাইমের সাথে সাথে এটার কোনো চেঞ্জ নাই। তো এই ডিসি সিগন্যাল যদি ইনপুটে দেন, আউটপুটটা হবে এই ডিসি সিগন্যালের মাল্টিপ্লাইড ভার্সন। মানে এখানে ধরেন এখানে আপনি 3 ম্যাগনিটিউডের একটা ডিসি সিগন্যাল দিলেন, এটা সেখানে হয় 4 হয়ে যাবে, বা ধরেন যে সাম ভ্যালু দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে, বাট সেটা একটা ডিসি সিগন্যালই থাকবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি এ ম্যাগনিটিউডের দেন, এটা হয়তো বি ম্যাগনিটিউড হয়ে যাবে, যেখানে বি হবে এর সাম ফ্যাক্টর। ঠিক আছে, এর সাম রেশনাল ফ্যাক্টর। তো এইটাকে বলে স্ট্যাটিক লিনিয়ারিটি। স্ট্যাটিক লিনিয়ারিটি তাহলে কি বলে, তাহলে ইনপুট আর আউটপুটের রিলেশনটা কেমন হবে? এমন হবে না, সিম্পলি ইনপুট সাম নাম্বার দিয়ে হয়ে যাবে, ফ্যাক্টরড মাল্টিপ্লাইড হয়ে যাবে। এই প্রপার্টিটাকে বলে স্ট্যাটিক লিনিয়ারিটি। এখন এখানে যদি আপনি ইনপুট আর আউটপুটের গ্রাফ আঁকেন, এখান থেকে বলেন তো ইনপুট আর আউটপুটের গ্রাফ আঁকলে কি হবে? মানে এক্স এক্সিস বরাবর যদি ইনপুট নেই আর ওয়াই এক্সিস বরাবর যদি আউটপুট নেই, এই গ্রাফটা কিসের গ্রাফ? এটা কি বলতে পারবেন? ট্রান্সফার কার্ভ। ট্রান্সফার কার্ভটা কেমন হবে? মানে এটা কিসের ইকুয়েশন? y = kx, এটা কিসের ইকুয়েশন? মূলবিন্দুগামী সরলরেখা। তার মানে একটা সিস্টেম যদি স্ট্যাটিক লিনিয়ারিটি শো করে, তাহলে তার রেসপন্স কার্ভটা এরকম মূলবিন্দুগামী সরলরেখা হবে। যেমন ওহমস ল এর ইটা, যেটা ওহমস ল, আমরা যদি ধরে নেই টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে ওইখানে ভি আর আই কি রিলেশন ফলো করে? এরকম মূলবিন্দুগামী সরলরেখা ফলো করে না? তো এখানে ভি সমান কি হয়? আই বা আই ইকুয়ালস টু ভি বাই আর। সো আমরা যদি ইনপুটে ভোল্টেজ দেই, আউটপুট যে কারেন্ট পাবো সেটা স্ট্যাটিক লিনিয়ারিটি মেনে চলে। ঠিক আছে, ওকে। আর স্ট্যাটিক লিনিয়ারিটি মানে না এমন সিস্টেম কি হইতে পারে? যেমন ধরেন একটা ডায়োডে আপনি ডিসি ভোল্টেজ দিলেও সেটা কি হয়, সেটার রেসপন্সটা কেমন হয়? প্রথমে 0 থাকে, তারপরে হুট করে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে, তাই না? এরকম বাড়তে থাকে। তো এটার ডায়োডের আইভি কার্ভটা হচ্ছে আপনার নন লিনিয়ার, বা পরে কি বলে, ডিসি নন লিনিয়ারিটি বা স্ট্যাটিক নন লিনিয়ারিটি মেনে চলে। ডিসি বা স্ট্যাটিক নন লিনিয়ারিটি এটাকে বলে। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল হইতে পারে, দেখবেন আমি আজকে লেকচার নোটটা আপলোড করি নাই, কালকের মধ্যে করে দিব। সেটা হচ্ছে যে ওই আপনারা পড়ছেন না, কি বলে,
ম্যাগনেটিক সার্কিটে বিএইচ কার্ভ পড়ছেন না? এই বরাবর এইচ মনে হয়, এই বরাবর বি। তো এখানে কি কার্ভটা কেমন হয়? এই যে একটা হিস্টেরিসিস থাকে, তাই না? এরকম কিছু একটা কার্ভ হয়, একটা হিস্টেরিসিস থাকে। তো এটাও দেখেন নন লিনিয়ার রেসপন্স, কিন্তু শুরুর দিকে লিনিয়ার, এইচ বাড়লে বি বাড়তে থাকে, বাট একটা সার্টেন টাইমের পরে দেখা যায় এটা নন লিনিয়ার হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে। যেখানে স্যাচুরেশন আসবে সেখানে নন লিনিয়ারিটি আছে। সো স্যাচুরেশন আসার ফলে এটা নন লিনিয়ার হয়ে যাবে। তারপরে তো আবার ট্রেস করলে সেটা নন লিনিয়ারলি কমে এখানে যাবে, আবার ট্রেস করতে থাকবে। সো এটা হচ্ছে একটা স্ট্যাটিক নন লিনিয়ারিটি, কারণ এখানে আপনি ডিসি সাপ্লাই মানে ডিসি ইনপুট দিলেও সেটা হচ্ছে ওই মাল্টিপ্লাই করে দিচ্ছে না। এখন উল্টাটা কিন্তু সত্য না। মানে ধরেন লিনিয়ার সিস্টেম, একটা সিস্টেম লিনিয়ার হইলে আমরা শিওরলি বলতে পারি সে ডিসি স্ট্যাটিক বা স্ট্যাটিক লিনিয়ারিটি মেনে চলবে, এটা মানবে যদি সিস্টেম লিনিয়ার হয়। কিন্তু সিস্টেম যদি স্ট্যাটিক লিনিয়ারিটি মানে, হ্যাঁ একটা সিস্টেম ধরেন স্ট্যাটিক লিনিয়ারিটি মেনে চলে, তার মানে এই না যে সে লিনিয়ার হবে, এটা বলতে পারি না আমরা। ঠিক আছে, কিছু এক্সাম্পল আছে, এই কেসটা আসলে খুবই রেয়ার, বাট তারপরও কিছু কিছু ইনপুট আছে যারা ধরেন ডিসি সিগন্যাল দিলে তাকে একটা সাম ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, কিন্তু তারা চেঞ্জিং সিগন্যাল, মানে ধরেন সিগন্যালের অ্যামপ্লিটিউড যদি চেঞ্জ হয়, সাম এসি সিগন্যালের মতো যদি ম্যাগনিটিউড চেঞ্জ হয়, হয়তো পিরিয়ডিক্যালি না হইলো, ধরেন এইরকম একটা সিগন্যাল, এরকম এই সিগন্যালটার দেখেন অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, এই ধরনের সিগন্যাল দিলে দেখা যায় তারা লিনিয়ার না। ঠিক আছে, তো এই ধরনের সিস্টেম আসলে খুবই রেয়ার, কিছু স্পেসিফিক কেস আসতে পারে। বাট তার সাথে আরেকটা কেস অ্যাড করে দিতে হয়, সেটা হচ্ছে মেমোরি। ওকে, একটা সিস্টেমের মেমোরি আছে কি নাই সেটা বোঝার উপায় হচ্ছে যদি সিস্টেমের আউটপুট, ধরেন কোন একটা সার্টেন টাইমে আউটপুট শুধু ওই টাইমের ইনপুটের উপর ডিপেন্ড করে, তাকে আমরা বলবো মেমোরিলেস সিস্টেম। যেমন এইটা একটা মেমোরিলেস সিস্টেম, এটা একটা মেমোরিলেস সিস্টেম, কারণ ইনপুটের যে কোনো সময়ের ভ্যালু, আপনি যখন y0 বের করতে যাবেন তখন আপনার শুধু x0 লাগবে, আপনি y1 বের করতে চাইলে আপনার শুধু x1 লাগবে। সো যখন যে স্যাম্পলের ভ্যালু বের করতে চান শুধু ওই স্যাম্পলের ভ্যালু যখন আপনার লাগবে তখন আমরা তাকে বলবো মেমোরিলেস সিস্টেম। ঠিক আছে, আর মেমোরি থাকা মানে কি, সিস্টেমের কোনো আউটপুট বের করতে আপনার ইনপুটের পাস্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু লাগতেছে, কারেন্ট ভ্যালু লাগতে পারে এদের সাথে, কিন্তু পাস্ট আর ফিউচার ভ্যালু যদি লাগে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো মেমোরি সিস্টেম, কারণ এই সিস্টেমে মেমোরি থাকবে। ঠিক আছে, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি ওকে, স্যার। কোন সিস্টেম যদি মেমোরিলেস হয় এবং স্ট্যাটিক লিনিয়ারিটি শো করে, এই দুইটা শো যদি করে তখন আমরা বলতে পারবো শিওরলি যে সিস্টেমটা লিনিয়ার। মানে একটা সিস্টেম স্ট্যাটিক লিনিয়ারিটি আর মেমোরিলেস হইলে তখন আমরা বলবো সিস্টেমটা লিনিয়ার, আর স্ট্যাটিক লিনিয়ারিটির সাথে যদি মেমোরি থাকে তখন সিস্টেমটা লিনিয়ার হইতেও পারে নাও পারে। ঠিক আছে, এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো লিনিয়ার সিস্টেমের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেটা হচ্ছে সাইনুসয়েডাল ফিডেলিটি। তো সাইনুসয়েডাল ফিডেলিটি জিনিসটা হচ্ছে যে আপনি মানে লিনিয়ার স্ট্যাটিক লিনিয়ারিটি বলে যে আপনি যদি একটা সিস্টেমে ডিসি ইনপুট দেন তাহলে আউটপুটে ওটার মাল্টিপ্লাইড বা স্কেলড ভার্সন পাবেন। সাইনুসয়েডাল ফিডেলিটি বলে যদি আপনি ইনপুটে একটা সাইনুসয়েড দেন, ধরেন সাম এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এই ধরনের সিগন্যাল দিলেন, আউটপুটে আপনি সেম ফ্রিকোয়েন্সির সেম কার্ভ পাবেন, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, বাট বি আর থিটা চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাকে বলে লিনিয়ার সিস্টেমের সাইনুসয়েডাল ফিডেলিটি প্রপার্টি। অর্থাৎ আপনি যদি ইনপুটে কোনো সাইন ফাংশন দেন আউটপুটেও আপনি সেম ফ্রিকোয়েন্সির সাইন পাবেন, সাইন বা কোসাইন আর কি। ঠিক আছে, সাইন অথবা কোসাইন দেন, আউটপুটেও আপনি সেম ফ্রিকোয়েন্সির কোসাইন পাবেন, অর্থাৎ ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু অ্যামপ্লিটিউড আর ফেজের, এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। এই প্রপার্টিটাকে আমরা বলি সাইনুসয়েডাল ফিডেলিটি। ঠিক আছে, এটাকে কিভাবে বলা যায়, সাইনুসয়েড হচ্ছে একটা লিনিয়ার সিস্টেমের আইগেন স্টেট বা আইগেন ফাংশন।
আইগেন ফাংশন মানে সিস্টেমের ইনপুটে যা দিবেন আউটপুটে তার স্কেলড ভার্সন পাবেন, সেটাকে বলে আমরা আইগেন ফাংশন। যেমন ধরেন একটা ম্যাট্রিক্স যদি হয় এরকম, আর তাকে ধরেন ভেক্টরের উপর অপারেট করলে আপনি শুধু একটা স্কেলার টাইম ভেক্টর পান, তখন আমরা বলি এটা এই ল্যামডাটা হচ্ছে এর আইগেন ভ্যালু আর এক্সটা হচ্ছে এর আইগেন ফাংশন। এখানেও দেখেন সেম কাজ হচ্ছে, যে আপনি সাইনোসয়েড ইনপুটে দিলে আপনি আউটপুটে একটা সাইনোসয়েড স্কেলড ভার্সন পাচ্ছেন, ঠিক আছে? তো এই কারণে আমরা বলছি সাইনোসয়েড হচ্ছে লিনিয়ার সিস্টেমের আইগেন ফাংশন। এখানেও সেম কোশ্চেন, যে উল্টাটা কি সত্য কিনা, যে সাইনোসয়েড দিলে মানে যদি একটা সিস্টেম যদি লিনিয়ার সিস্টেম হয় তাহলে সে অবশ্যই সাইনোসয়েডাল ফিডেলিটি মেনে চলবে। কিন্তু উল্টাটা কি সত্য কিনা, যে সাইনোসয়েডাল ফিডেলিটি মানলে সে লিনিয়ার হবে কিনা, ঠিক আছে? তো এখানেও বলা যায় যে উল্টাটা সবসময় সত্য না, কিন্তু এক্সেপশন খুবই রেয়ার। যেমন ধরেন একটা সিস্টেম আছে এরকম, যে সিস্টেমে আপনি যে কোনো ইনপুট দেন না কেন, এই সিস্টেমে আপনি যে কোনো ইনপুট দেন না করেন, ধরেন এই সিস্টেমে আপনি একটা সাইনোসয়েড দিলেন, তো ধরেন এইখানে আপনি একটা সাইনোসয়েড দিচ্ছেন, তো কথার কথা এ সাইন ওমেগা নট টি প্লাস এরকম কিছু একটা সিস্টেম দিচ্ছেন, সিগন্যাল দিচ্ছেন, ঠিক আছে? তো ধরেন এর ভেতরে কোন একটা এই সিস্টেমের ভেতরে আপনি কোন একটা মেকানিজম তৈরি করলেন, যে মেকানিজমটা কি করে, আপনি এখানে যাই দেন না কেন সে হচ্ছে কি বলে, মানে সিস্টেমটা এই সিস্টেমের ফ্রিকোয়েন্সি অনুযায়ী অ্যাডাপ্ট করে নেয়। অর্থাৎ এখানে আপনি যে ওমেগা দিবেন সে ওই অনুযায়ী ওমেগাটাকে চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে? মানে ধরেন সে হচ্ছে এই সাইনটা দেওয়ার পর সাথে সাথে তার ফ্রিকোয়েন্সিটা মেজার করে সিস্টেমটা করবে কি, সাইন কার্ভের ফ্রিকোয়েন্সিটাকে ওই ফ্রিকোয়েন্সিতে সেট করে দিলে তারপর আপনি আউটপুট আরেকটা তাহলে আউটপুটে কি আপনি সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাবেন, ঠিক আছে? সো এই সিস্টেমটা কিন্তু সাইনোসয়েডাল ফিডেলিটি দেখাবে, কারণ ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ নাই। কিন্তু এই সিস্টেমের প্রবলেম হচ্ছে এই সিস্টেমটা অ্যাডিটিভ না, কারণ দুইটা তিনটা সিগন্যাল হইলে সে তখন কোনটার বেসিসে ফ্রিকোয়েন্সি ঠিক করবে, ঠিক আছে? সেটা হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? মানে ধরেন আপনি সিস্টেমে যদি সাইন ওমেগা 1t প্লাস বি সাইন ওমেগা 2t দিলেন, আপনার লিনিয়ার সিস্টেম হইলে কি করতো, এখান থেকে দুইটা সিগন্যাল আউটপুট বের করতো, তাই না? একটা এইটার করেসপন্ডিং একটা আউটপুট, এটার করেসপন্ডিং একটা আউটপুট, ধরেন এরকম একটা আউটপুট দিত, তাই না? কিন্তু উপরের যে সিস্টেমটা আমি ডেসক্রাইব করলাম, এই সিস্টেমে জিনিসটা কি হবে, এই সিস্টেমে হবে এমন, এটা যদি লিনিয়ার সিস্টেম হতো, আর উপরের সিস্টেমটা কি করবে, সে এই দুইটা টাইম পিরিয়ড বের করবে, টাইম পিরিয়ড থেকে ওইখান থেকে একটা মানে দুইটা সিস্টেমের টাইম পিরিয়ড, দুইটা সিগন্যালের টাইম পিরিয়ড যদি আমি জানি, তাহলে তাদের যোগফলের টাইম পিরিয়ড কি হয়, ইন্ডিভিজুয়াল টাইম পিরিয়ডের ওই লসাগু, তাই না? তো ধরেন সেটা টি, তো সে কি করবে, এই টি এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সিটা বের করবে সে, তারপরে আউটপুটে এই ফ্রিকোয়েন্সির সিগন্যাল দিবে। কথার কথা এরকম, অর্থাৎ আউটপুটে যদি দুইটা সিগন্যালও থাকে আপনি জাস্ট ওভারঅল সিগন্যালটা দেখতে পারবেন। সো এই সিস্টেমটা কিন্তু আপনার লিনিয়ার সিস্টেম হবে না আর কি, ঠিক আছে? মানে এইভাবে না, মানে অ্যাডিটিভ প্রপার্টিটা মেনে চলার করবে না আর কি। তো এই ধরনের সিস্টেমকে আর কি আমরা মানে লিনিয়ার সিস্টেম বলবো না, ঠিক আছে? মানে সে আসলে যখন এখানে আপনার দুইটা সিগন্যাল একসাথে দিব, তখন সে আসলে যে কোনো একটার বেসিসে আর কি আপনাকে করবে, মানে কি বলে ফ্রিকোয়েন্সি ঠিক করে দিবে। সো তখন আপনি দুইটা সামের করেসপন্ডিং সাম আউটপুটে পাবেন না আর কি, এই প্রবলেমটা হবে, ঠিক আছে? তো ফেজ লক লুপ মানে এক ধরনের সিস্টেম আছে, এটা বোধহয় আপনারা একটু গুগল করলেই দেখবেন যে ফেজ লক লুপ, এই ধরনের সিস্টেমে এই কাজ মোটামুটি এক্স্যাক্টলি এই কাজটা না, বা এই ধরনের করা হয় আর কি, অলমোস্ট এই ধরনের কাজ করা হয়। তো এই দুইটা প্রপার্টি আপনারা একটু যে কি বলে বইটার নাম কি,
স্টিভেন ডাব্লিউ স্মিথের একটা বই আমি আপলোড দিছি, ওইটার চ্যাপ্টার 5-এ আছে, চ্যাপ্টার 5-এ আছে, দেখে নিন। আমি যে বইটা আপলোড দিছি ওটার চ্যাপ্টার 5-এ আছে, চ্যাপ্টার 5 এর পেজ 92 থেকে মনে হয়। সরি, পেজ 92 না, হ্যাঁ পেজ, বইয়ের পেজ 92 আর পিডিএফ এর পেজ হচ্ছে 106। এই দুইটা টপিক আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে? আপনাদের তো নেক্সট ক্লাস আছে, সো আজকে এতটুকুই। আমরা নেক্সট দিন হচ্ছে ওই কনভলিউশন শুরু করব, আর হচ্ছে নেক্সট রবিবার থেকে 10:30 থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস করবো আর কি, ঠিক আছে? জি স্যার। স্যার বলেন। Recording stopped. স্যার অনেকগুলা তো বই আপলোড করেছেন স্যার, তো স্যার মানে হ্যাঁ। এটার মধ্যে ফলো করব কোনটা স্যার? ফলো করবেন মেইনলি হচ্ছে আমি যে ক্লাস সবগুলা তো নোটটা দিচ্ছি, follow ক্লাস নোটটা, আর আমি ওই ক্লাস নোটের পরে দেখবেন কোন কোন বই রেফার করছি ওটা বলা আছে, তো এটা যে কোনো একটা পড়লেই হবে, ঠিক আছে? জি স্যার। মেইনলি আমি বলি, মেইনলি হচ্ছে আপনার ওই যে ফুরিয়ার ট্রান্সফর্মের আগের জিনিসপত্র, ফুরিয়ার ট্রান্সফর্মের আগে যা যা পড়াবো ওইগুলা মেইনলি আমি হচ্ছে যে ওপেনহাইম বা ধরেন প্রোয়াকিস এইগুলা ফলো করছি, ঠিক আছে? আর করবো আর কি। আর ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে ধরেন হচ্ছে আরো একটা ফিল্টার পর্যন্ত লি 10 এর বইটা ফলো করব, লি 10 প্রোয়াকিস এই দুটো ফলো করবো আর কি, ঠিক আছে? আর এর আগে এই দুটো ফলো করব, আর কিছু কিছু স্পেসিফিক টপিক আছে হয়তো এই বই থেকে দেখাই পড়াবো আর কি, বুঝছেন? জি স্যার। আর শুরুর দিকে ক্লাস নোট গুলা পড়লেই হবে, বই বই বললে আপনারা প্রয়াকিসটা দেখতে পারেন আর কি শুরুর দিকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার।